আমলনামা ঠিক করে যদি আমি কবরের মধ্যে আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আমলনামা ঠিক না করে যদি আমি কবরের মধ্যে আসো, আমি কবর তোমার সাথে কেমন আচরণ করব জানো? নবী আমার ডেকে বলে, ও সাহাবাই কেরাম, আমার এক হাতের আঙুলি যেমন আর এক হাতের আঙুলির ফাঁকে ফাঁকে ঢুকে যায়, ওই কবরের দুপার্শ্ব থেকে মাটি এত জোরে চাপ দিবে, এক পাজরের হাড়গুলো ভেঙে আর এক পাজরায় লাগাইয়া দেবে। গুনাহগার নাফরমান গুলো চিন্তা করতে থাকবে আর বলবে, আল্লাহ বাঁচাও, দুনিয়াতে নাফরমানি করে করে চলেছি, ও মালিক আর একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দিয়া দেন, আর নাফরমানি করব না। আল্লাহ পাক ডেকে বলবে, রে গুনাহগার নাফরমান, দুনিয়াতে তোমাকে এত নিয়ামত দিয়া ভরপুর করে রাখলাম, দুনিয়াতে তোমাকে এত নিয়ামত দিলাম, আমার দেয়া গাছ, আমার দেয়া মাছ, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চন্দ্রের আলো, আমার দেয়া জমিন থেকে উৎপন্ন ফসল, বান্দা তুমি সব ভোগ করেছো, তোমার জন্য সব আমি উন্মুক্ত করে দিলাম, সব তুমি ভোগ করলা, সব নিলা, সব খাইলা, সব গ্রহণ করলা, কিন্তু গোলাম তুমি আমি মালিকের নাফরমানি করে করে দুনিয়ায় চলেছ, এখন কবরে আইসা আরেকবার সুযোগ চাও। দুনিয়াতে যেমন তুমি আমি মালিকের থেকে বিমুখ ছিলা, আমি আল্লাহকে ভুলিয়াছিলা, আজ আমি ঘোষণা করলাম এই মুসিবতের দিনে আমি আল্লাহ তোমারে ভুলে গেলাম। এই মুসলমান, চোখ দুইটা বন্ধ কইরা চিন্তা করেন, যেই সময় আমার মালিক ছাড়া বাঁচানোর মতো কেউ নাই, ওই সময় আমার আল্লাহ যদি বলেন, গোলাম আমি তোরে ভুলিয়া গেলাম, বলেন তখন আমার আপনার অবস্থা কেমন হবে? ও মুসলমান, চোখ বন্ধ কইরা মাঝে মাঝে একটু মুরাকাবা কইরেন। দুনিয়াতে আসছি একবার, দুনিয়া থেকে তো যাওয়াই লাগবে, কিন্তু দুনিয়াতে যে আমি দুনিয়ার পাগল হইয়া দুনিয়ার পেছনে ঘুরতেছি, আপনি কি দেখেন না দুনিয়াতে ডিসি সাহেবের জন্য আলাদা কার্যালয় থাকে, বাড়ি বরাদ্দ থাকে, গাড়ি বরাদ্দ থাকে, ওই বাড়িতে ডিসি সাহেব ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না, ওই গাড়িতে ডিসি সাহেব ছাড়া আর কেউ চড়তে পারবে না। কিন্তু ডিসি সাহেবের যখন চাকরির মেয়াদ শেষ হয়ে যায়, ডিসি সাহেবের কাছে নোটিশ চলে আসে, ও ডিসি সাহেব, আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনার টাকা আছে, আপনার ক্ষমতা সব আছে, লেকিন আপনার মেয়াদ শেষ হওয়ার কারণে ওই বাড়িতে আর আপনাকে প্রবেশ করতে দেয়া হবে না। ওরে দুনিয়ার কবরের যাত্রীরা, আমি আপনি বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা পয়সা সব ইনকাম করলাম, কিন্তু হায়াত নামক মেয়াদ যখন শেষ হয়ে যাবে, আমার আপনার কাছে আজরাইল আইসা কানের কাছে জানায় দেবে, ও দুনিয়ার কবরের যাত্রী, তোমার বাড়ি আছে, তোমার গাড়ি আছে, তোমার টাকা আছে, তুমি অট্টালিকা করছো, সব সব তোমার দুনিয়ায় আছে, কিন্তু তোমার মেয়াদ শেষ, ওই বাড়িতে আর তোমাকে ঢুকতে দেয়া হবে না, তোমার গাড়িতে আর তোমাকে প্রবেশ করতে দেয়া হবে না। ও দুনিয়ার মানুষ, চলো চলো, বিদায় বিদায় বিদায়, দুনিয়াতে আর তোমার থাকার কোনো সময় নাই। দুনিয়া থেকে যখন আজরাইল খপ করিয়া নিয়ে চলে যাবে, তৎক্ষণাৎ এলাকা জুড়ে আমার আপনার নামে প্রচার হয়ে যাবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই কান্না করবে আপনার আমার জন্য, সবাই কান্না করবে, তবে কান্না করতে করতে কেউ যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটবার জন্য, কেউ যাবে কবরস্থানে কবর খনন করবার জন্য। বাবা মা বেঁচে থাকলে তারাও কান্না করবে, বিবিও কান্না করবে, সন্তান আদিও কান্না করবে, কিন্তু তারা কেউ বাড়িতে রাখবার জন্য রাজি হবে না। সবাই প্রস্তুতি নেবে কিভাবে লাশকে বিদায় করা যায়। এ কারণে মুসলমান সব সময় চেষ্টা মুজাহাদা করতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হিদায়াত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।
আর একটু জোরে বলেন আমিন। তো আজকে আমার আলোচনার মূল বিষয় হলো যে শুরুতে যেটা বলেছিলাম, আগে আগে আসতে হবে। যে শুরুতে যারা আসছিলেন তারা ফুল আলোচনা বুঝতে পারছেন না, পুরো বয়ান তো বুঝতে পারছেন, কিন্তু যারা মাঝখানে পরে আসছেন তারা আলোচনা বুঝেন নাই। এ কারণে কিছু জানতে হলে, কিছু বুঝতে হলে আলোচনা শুরু থেকে শুনতে হয়। তো আজকে আমার আলোচনার মূল বিষয়টুকু আমি আরেকবার রিপিট করছি, সেটা হলো দুনিয়াতে কেউ যদি সফল হতে চায়, আখিরাতে সফলতা নিয়ে কেউ যদি নাজাত পেয়ে জান্নাতে যেতে চায়, তার মূল হাতিয়ার লাগবে হেদায়াত। এখন হেদায়াতের মূল দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন। কখনো আল্লাহ পাক সুযোগ দিলে এই হেদায়াতের প্রকারভেদ সম্পর্কে বর্ণনা করব। তো হেদায়াতের দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন, কোনো ব্যক্তির হাতে, কোনো নবীর হাতেও দেন নাই। তবে হেদায়াত কে পাবে কে পাবে না এটা সিদ্ধান্ত নেবেন আল্লাহ। কার ক্ষেত্রে আল্লাহ হেদায়াত দিবেন, কার ক্ষেত্রে না দিবেন, এটাও আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াতে জানিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমি আল্লাহকে পাওয়ার জন্য, হেদায়াত পাওয়ার জন্য যারা চেষ্টা করবে আমি আল্লাহ তাকে হেদায়াত দেব। যে হেদায়াত চাইবে না আমি তো তাকে হেদায়াত দেব না, এটাই স্বাভাবিক। তো মূল আলোচনা বুঝেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত পড়েন।